একটা ধামাকেদার নিউজ উঠে আসছে ওয়াইআরএফ এর তরফ থেকে। ওয়াইআরএফ এর একটা ড্রিম প্রজেক্ট ছিল যেটা হচ্ছে সুপার হিরো। তারা কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজিটাকে আবার ফিরিয়ে আনছে এবং একটা নয় 3টে পার্টে থাকবে, এরকমটাই শোনা যাচ্ছে। 3টে পার্টে থাকবে এই সুপার হিরো সিনেমাটা এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা ভিলেন থাকবে। মানে ফার্স্ট পার্টে আলাদা ভিলেন, সেকেন্ড পার্টে আলাদা ভিলেন, থার্ড পার্টে কিন্তু গিয়ে আবার আলাদা ভিলেন থাকবে। এবং এই সিনেমাটা কিন্তু 2017 সালে হওয়ার কথা ছিল এবং সেটা কিন্তু আহান পান্ডেকে নিয়েই করার কথা ছিল। দেখো আহান পান্ডে এখন এই সাইয়ারা করার পরে তুমুল হিট, মানে 3 দিনে 100 কোটি, মানে বুঝতে পারছো যে কি ধরনের মানে বক্স অফিস কালেকশন করছে এটা। এবং আর 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 কিছুদিনের মধ্যে এটা 200 কোটি তো পেরিয়ে যাবে, কত কোটি পেরে সেটা কিন্তু দেখার এবার ব্যাপার। এবার একটা হিউজ সাকসেসের পর তারা কিন্তু আবার ফিরে আনছে এবং আহান পান্ডেকে নিয়ে এই সিনেমাটা করার কথা ছিল, মানে একটা সুপার হিরো টাইপের। কিন্তু তখন আহান পান্ডে কোথাও সেটা তিনি কনফিডেন্ট হয়তো ছিল না। সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কিন্তু অনেকদিন ধরে কাজ করেছে। তারপর এই সিনেমাটা নিয়ে অজয় দেবগনের কাছে অ্যাজ এ ভিলেন হিসেবে করা মানে যাওয়া হয়েছিল, তখন সেইভাবে সে ইন্টারেস্ট অতটা দেখায়নি, অন্য কাজে ব্যস্ত ছিল অজয় দেবগন। তো তখন এই প্রজেক্টটা একদম থেমে যায়। কিন্তু এই যে বিশাল একটা হিট হয়ে গেল, এরপর কিন্তু আবার উঠে পড়ে লেগেছে আবার ওয়াইআরএফ এবং তারা কিন্তু ওই যে ড্রিম প্রজেক্ট তাদের যেটা ছিল সেটাকে তারা আবার কনসেপ্টটাকে নিয়ে এসেছে এবং তারা ঠিক করেছে যে একটা এরকম ধরনের সিনেমা বানানো হবে এবং যেটার একটা নয় তিনখানা পার্ট থাকবে। প্রত্যেকটা পার্টে কিন্তু আলাদা আলাদা ভিলেন থাকবে। এবং দেখো এই যে একটা হিউজ সাকসেস, তারপরে আহান যথেষ্ট ভালো অভিনয় করেছে, অবশ্যই নায়িকাও ভালো অভিনয় করেছে। কিন্তু আহান দেখো ওয়াইআরএফ যে হিরোদের লঞ্চ করে, একটা যদি সুপার হিট হয়ে যায় সেই হিরোকে নিয়ে কিন্তু এটা নিয়ম আছে যে একটা হিরো যখন একটা বিশাল নাম করে যায় তাকে নিয়ে পরপর অনেক কটা সিনেমা সেই প্রোডাকশন হাউসই করে থাকে। তারপর তাকে অন্যান্য প্রোডাকশন হাউস থেকে ডাকা হয়, সে তো করবে। সেটা শাহরুখ খানই বলো, শাহরুখ খানের প্রথম সিনেমা সে শাহরুখ খান বলো, ঋত্বিক রোশন বলো, তো সব কটা মোটামুটি সব সব হিরোদেরই এটা একটা হয়ে গেছে যে ফার্স্ট সিনেমা বা যাই হোক সিনেমা যদি সুপার হিট হয় তারপর তাকে নিয়ে পরপর একটা সিনেমা করা। তো এখানেও কিন্তু তাই করছে ওয়াইআরএফ এবং সেটাতে কিন্তু রাজি হয়ে গেছে আহার এবং সেটা অজয় দেবগনের কাছে গেছে। অজয় দেবগন যদি এটাতে রাজি হয়ে যায় তাহলে কিন্তু খুব শিগগিরই আমরা একটা সিনেমা দেখতে চলেছি, মানে শুটিংটা তার স্টার্ট হবে বা প্রি প্রোডাকশনের কাজ এগুলো হবে। তো অজয় দেবগন মোটামুটি এখনো কিছু জানায়নি। তো অজয় দেবগন যদি এটাতে রাজি হয়ে যায় তো মানে অ্যাজ এ ভিলেন হিসেবে অবশ্যই অজয় দেবগন হয়তো রাজি হয়ে যেতে পারে, কারণ গল্পটাই এরকম। তো তাহলে আমরা নতুন ধরনের নতুন একটা সিনেমা দেখতে চলেছি যেটা আহানের এখন তো আহান এখন সেলিব্রেট করার মুডে আছে, কেননা তার সিনেমা সাইয়ারা এখন কোন কোন রেকর্ড ভাঙবে সেটাই এখন দেখা। তোমাদের আগের ভিডিওতে আমি অবশ্যই বলেছি, তোমরা চেক করে নিতে পারো যে কত বক্স অফিস কালেকশন হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এখন আহানের কিন্তু আহান পান্ডের কিন্তু এখন বক্স অফিস কালেকশনের যেহেতু কিং হয়ে গেছে তখন সবাই কিন্তু ডাকবে। তো তার আগে ওয়াইআরএফ তার ড্রিম প্রজেক্ট নিয়ে চলে এসেছে এবং শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু শুটিংটা স্টার্ট হয়ে যাবে। তো দেখা যাক যে কি গল্প, কিরম গল্প। সুপার হিরো কনসেপ্ট কিন্তু সবারই খুব ফেভারিট হয়। সুপার হিরো এমন একটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটা হয়। সেটা আমরা ক্রিস থেকেই দেখেছি যে ক্রিসের একটা কিরকম ক্রেজ আছে। তো অবশ্যই এবং খুব আল্লু অর্জুন একটা সুপার হিরো হিসেবে আসতে চলেছে, তো সেটারও ক্রেজ আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই যদি আহান পান্ডেকে নিয়ে ওয়াইআরএফ এর মতো একটা প্রোডাকশন হাউস যদি থাকে সেখানে ভালো কিছু বেরোবে এটা আশাই করা যায়। তো সেই দিকে অবশ্যই চোখ থাকবে। তো কেমন লাগলো তোমাদের এই খবরটা শুনে? যদি ভালো লাগে তাহলে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, এখনো মতো টাটা।